একবুক স্বপ্ন নিয়ে নতুন ঘর তৈরি করছিলেন রিতাজ হোসেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন তিনি। 3 দিনের ছুটিতে গতকাল বিকালে তার নিজ বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের 2 নং চাঁদপুর গ্রামে আসেন। আজ সারাদিন বাবার সাথে মাঠে কাজও করেছেন। বিকালে তার প্রিয় শখের পালসার মোটরসাইকেলটি নিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে ঝিনাইদহ জেলা শহরে যাচ্ছিলেন। যাওয়ার পথে ঝিনাইদহ ক্যাডেট কলেজ এলাকায় পৌঁছালে তিনি ওভারটেকিং করতে গিয়ে একটি ইজি বাইকের পিছনে সজোরে ধাক্কা দেন। এরপর মোটরসাইকেল নিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে যান রিতাজ হোসেন। এরপর ঘটনাস্থলে গুরুতর জখম হন তিনি। স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। রিতাজ হোসেনের এই অকাল মৃত্যু যেন মেনে নিতে পারছে না কেউই। রিতাজ হোসেনের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চাঁদপুর গ্রাম জুড়ে। সবাই একই কথা বলছে, চোখের সামনে তরতাজা একটি যুবক মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা হলো, আর 10 মিনিট পরেই খবর এলো রিতাজ হোসেন মারা গেছে। রিতাজের এই অকাল মৃত্যু আমাদের সমাজে অনেক কিছুই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেল। আমরা যারা শখের বশে মোটরসাইকেল চালাই বা প্রয়োজনে মোটরসাইকেল চালাই, অবশ্যই অতিরিক্ত গতি আমাদেরকে ত্যাগ করতে হবে। মনে রাখতে হবে, অতিরিক্ত গতি প্রতিটি সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। তবে আজ এই রিতাজ হোসেন অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন কিনা সেটিও কিন্তু বোঝা যায়নি। তবে যেভাবে সড়ক দুর্ঘটনার কবলে তিনি পড়েছেন, তাতে মনেই হচ্ছে যে তিনি কিন্তু তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ করতে না পেরে ওভারটেকিং করার সময় হঠাৎ করে সামনে চলে আসা 3 হুইলার বা ইজি বাইকের পিছনে গিয়ে ধাক্কা খায়। এরপর মহাসড়কের উপর ছিটকে পড়ে যান। তার মাথায় হেলমেট না থাকার কারণে তার মাথার এক পাশে আঘাতপ্রাপ্ত হন তিনি। এরপর ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে তিনি গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি ভ্যান যোগে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। এরপর তার করুণ মৃত্যু হয়। আজ রাতে তার মৃতদেহটি তার গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। আমরা সব সময় একটি কথা বলে থাকি, এই যে আজ রিতাজ হোসেন তিনি নতুন একটি ঘর তৈরি করছিলেন, তার স্বজনদের নিয়ে, তার মা বাবাকে নিয়ে তিনি সুখে শান্তিতে বসবাস করবেন বলে দীর্ঘদিন ধরে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। ভাবছিলেন ঘরটা সম্পূর্ণ করার পরেই তিনি বিবাহ করবেন, নতুন করে জীবন শুরু করবেন। কিন্তু আচমকা এক সড়ক দুর্ঘটনায় সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল রিতাজ হোসেন ও তার বাবা মায়ের। আমরাও চাই রিতাজ হোসেনের মতো আর কোনো মানুষ যাতে সড়কে অকালে ঝরে না যায়। এই জন্য সময় মোটরসাইকেল চালকদের যেমন সচেতন হতে হবে, অতিরিক্ত গতি আমাদেরকে ত্যাগ করতে হবে, একই সাথে যারা যে অবস্থায় ইজি বাইক বা মাহিন্দ্র চালায় তাদেরকে প্রশিক্ষণ না দিয়ে কোনো অবস্থাতেই রাস্তায় তাদের হাতে গাড়ি তুলে দেওয়া যাবে না। হয়তো ইজি বাইকের কারণে বা মাহিন্দ্রর কারণে দেশের লক্ষ লক্ষ বেকার যুবক এর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, কিন্তু দেশে যত সড়ক দুর্ঘটনা তার 90% কিন্তু এই 3 হুইলারের কারণে। রিতাজ হোসেনের মতো আর কোনো ব্যক্তিকে যাতে অকালে প্রাণ হারাতে না হয়। রিতাজ হোসেনের বাবা মা যেমন তার আদরের পুত্রকে হারিয়ে পাগল প্রায় হয়ে গেছে, তারা নিজেদেরকে বিশ্বাসই করাতে পারছে না এমন ঘটনা যেন আর কারোর সাথে কখনো না ঘটে। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।